তো রসমালাই বানানোর জন্য আমরা এখানে প্রায় 700 ml এর মতো আমুল গোল্ড দুধে প্রায় 2 টেবিল স্পুনের মতো লেমন জুস দিয়েছি, দিয়ে ছানা বের করে নিয়েছি। বের করে তারপর এটার মধ্যে আমরা 1 টেবিল স্পুনের মতো ময়দা দিয়েছি আর 1 টেবিল স্পুনের মতো গুঁড়ো দুধ দিয়েছি। দিয়ে প্রায় 10 মিনিট আমরা হাতের সাহায্যে এইভাবে ভালো করে এগুলো মেখে নিয়েছি। 10 মিনিট ভালো করে মেখে তারপর এগুলো এভাবে মিহি হতে হবে। যদি এগুলো মিহি হয় না তাহলে আমাদের রসমালাইগুলো শক্ত শক্ত হয়ে যাবে। তো রসমালাইগুলো বয়েল করার জন্য আমাদের চিনির শিরা লাগবে। তো তাই আমরা এখানে চিনি নিয়েছি প্রায় হাফ বাটির মতো। আর যতটা চিনি নিয়েছি তার থেকে ঠিক ডাবল আমরা জল নেব। যতক্ষণে আমাদের চিনির শিরাগুলো রেডি হচ্ছে আমরা এখানে আমাদের রসমালাই বলগুলো মানে ছানাগুলো বল বানিয়ে নেব। তো কেউ কেউ চাইলে এইভাবে হাতের সাহায্যে ছোট ছোট বল শেপের বল করে এইভাবে। আবার কেউ কেউ চাইলে এইভাবে এক চ্যাপ্টা চ্যাপ্টা করে বানিয়ে এগুলো চিনির শিরার মধ্যে দিয়ে বয়েল করে নেয়। তো ছানাগুলো আমরা এইভাবে বল বানিয়ে নেব। তো অনেকেই চাইলে এগুলো এইভাবে বল শেপের বানায় বা কেউ কেউ এইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করেই বানায়। তো যেহেতু এগুলো যখন আমি বয়েল করব চিনির শিরার মধ্যে, তো এগুলো ফুলে সাইজটা ডাবল হয়ে যাবে, তাই আমরা একটু ছোটো করেই বানিয়েছি। তো এইভাবে আমরা এক এক করে এগুলো চিনির শিরার মধ্যে দিয়ে বয়েল করে নেব। তো এইভাবে আমরা বোলগুলো এক এক করে দিয়ে দিয়েছি। এখন আমরা এইভাবে ঢাকনাটা দিয়ে হাই ফ্লেমে 12 থেকে 15 মিনিট আমরা এগুলো হাই ফ্লেমে বয়েল করে নেব। তো দেখতেই পারছো বন্ধুরা, যেভাবে আমি বলেছিলাম আমাদের ছানার বলগুলো কীভাবে সাইজ ডাবল হয়ে গেছে। তো এখন আমরা এগুলো এক এক করে শিরা থেকে উঠিয়ে নেব। যতক্ষণে আমি ছানার বলগুলো উঠাচ্ছি শিরা থেকে, তত এর ভেতরে আমি এদিকে দুধের শিরাটা রেডি করে নেব রসমালাই বানানোর জন্য। তো এখানে আমি 200 ml এর মতো দুধ নিয়েছি। তো এগুলো আমরা ফুটিয়ে 100 ml এর মতো করে নেব। তারপর এখানে আমি চিনি দিচ্ছি। আপনাদের কাছে যদি কেশর থাকে তা আপনারা কেশর দানা এটার মধ্যে অ্যাড করতে পারেন। যেহেতু আমার কাছে নেই তাই আমি দিইনি। তো এখন আমি এটার মধ্যে আমার ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার ছানার বলগুলো কীভাবে সফট আর স্পঞ্জি হয়েছে। তো এইভাবে যদি আমার রেসিপি ফলো করে বানান তাহলে আপনাদের রসমালাইগুলো এইভাবে সফট আর স্পঞ্জি হবে। তো এখন আমি এটার মধ্যে আমার দুধের শিরাগুলো ঢেলে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছ হয়ে গেছে আমাদের সফট সফট স্পঞ্জি রসমালাই রেডি। তো ওইভাবে আমার রেসিপি ফলো করলে আপনারাও আমার মতো সফট অ্যান্ড স্পঞ্জি রসমালাই বানাতে পারবে। যদি ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর পাশে থাকবেন।